হুজুরে গেছে। হুজুর বাড়িতে কোনো সমস্যা আছে কিনা, কোনো জিনের প্রভাব, কোনো জাদুটোনার প্রভাব, কোনো কিছু সমস্যা আছে কিনা একটু মেহরবানি করে দেখবেন। আছে। কারা আছে? যারা আছে সকলকে ধরে নিয়ে আসেন। আনছে। কয়জন আনছে? আনছে যে 4 জনের মতো হইবে। হইবে কি, তুমি স্পষ্ট দেখতে পাও না? জি। হ্যাঁ, তো কয়জন আনছে? খাঁচার ভিতরে কয়জন ঢুকেছে? 4 জনই। 4 জন। হুজুর এই 4 জনে কি বাড়িতে এর ফ্যামিলি কি ডিস্টার্ব করে? এই 4 জনই না আর কেউ আছে? এই 4 জনই। হুজুর এই 4 জনে যদি ডিস্টার্ব করে, এরা কি খারাপ জিন না ভালো জিন? একজন ভালো জিন আছে, কিন্তু 4 জনই ওই ভালো জিনের খালি ক্ষতি চায়। ও ভালো জিন যিনি আছে সে কি মুসলমান? জি। সে কি নামাজ কালাম পড়ে, দিনী পথে চলে? জি। আল্লাহ তাকে খাঁচার থেকে বের করে দেন। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। হুজুরদের দলে দলভুক্ত করে দেন, সম্মানে সোফার ব্যবস্থা করে দেন। দেখো তো যে মুসলমান সে খাঁচা থেকে বের হয়ে গেছে। জি। হুজুরদের সাথে বসতে যাইয়া জি। হুজুর আপনার দলে দলভুক্ত করে নেন। মুমিন জিন বলার সাথে সাথে সালামও দিছে আবার। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আপনাকে মুক্ত করে দেওয়া হলো, আপনি আমাদের দলভুক্ত হয়ে থাকবেন, মুসলমানের কাছে সহযোগিতা চাবেন, আল্লাহ তাআলার কাছে সহযোগিতা চাবেন, আল্লাহ তাআলা হেফাজত করবে। আর আমি মুমিন জিন স্মরণ করার সাথে সাথে আপনি যেখানে থাকেন সেখান থেকে চলে আসবেন, এসে আমাদের রোগী দেখি এই কাজের অনুষ্ঠানে আপনি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। কি বলছে তিনি? আসবে? জি। যিনি খাতা থেকে বের হয়েছে তিনি কি বলছে? আসবে বলছে? জি, আলহামদুলিল্লাহ। জি। মুমিন জিন স্মরণ করার সাথে সাথে আপনি চলে আসবেন। বাকি কয়জন আছে? 3 জন খাঁচার ভিতরে। আল্লাহ এই 3 জন খারাপ জিন কিনা আমি জানি না। যদি এরা খারাপ হয়ে থাকে, আল্লাহ আপনি মুমিন জিনদের হাতে অস্ত্র দিয়ে দেন, তারা যেন জবাই দেওয়ার মতো শক্তি পায়। আল্লাহ উত্তম সাহায্যকারী। দেখো তো হুজুরদের হাতে তরবারি গেছে, জি। জবাই দিতেছে। জি। হুজুর জবাই দিয়ে দেন। দিয়ে দিয়েছে। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। হুজুর এদেরকে আর এই ডিস্টার্ব করতে পারে, এদের ভাই বোন আত্মীয় স্বজন কেউ হয় সেরকম কেউ আছে? আছে একজনে, আরেকজন বন্ধু আছে। হ্যাঁ, বন্ধু কই? বন্ধুরে ডাক দেন, বন্ধু ধরে নিয়েন। আসে বাঁশবাগানে। হ্যাঁ, ডাক ধরে লিয়ে হুজুরে। ধরে লইলে আনছে। হুজুর কি ডিস্টার্ব করতে পারে পরবর্তীতে এই ফ্যামিলিকে? জি। এই যে যে বন্ধু, আর বন্ধুরে তো মারিয়ে ফেলাইছি, এখন পরবর্তীতে এই ফ্যামিলিকে ডিস্টার্ব করতে পারে এনি? জি। আর কেউ আছে না ইনি? এনি। তেনার জবাই দিতেন। বন্ধুর জন্য বন্ধুর মৃত্যু। দেশে জবাই হুজুররা জি। জবাই দিতেছে, পরে যেটা আনছে জি। তুমি স্পষ্ট দেখতেছো সব। জি। আপনি জিজ্ঞাসা করেন, তুমি যা বলতো সব স্পষ্ট বলো, যা দেখো। আব্বা তুমি যা বলতে সব দেখ তুমি। জি। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এখন কি হুজুররা বসে আছে? জি। হুজুর এই ফ্যামিলিটা এখন আশা করা যায় সবাই ভালো থাকবে তো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। শুকরিয়া। হুজুর এই ছেলেটার দিনই কাজে যারা বাধা দিত তারা তো ধ্বংস হয়ে গেছে। জি। এখন থেকে মাদ্রাসা মন মানসিকতা থাকবে ইনশাল্লাহ। হুজুর এই আর কোনো সমস্যা আছে এই বাচ্চাটার? কোনো কুকুর টুকুর করছে না, কারো জাদু টুকু করছে? জি না। ক্লিয়ার আছে পুরা? জি। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আর কোনো কথা আছে? হুজুর ছেড়ে দেবো? হুজুর ওর দাদির কথা একটু জিজ্ঞান তো, অসুস্থ হুজুর এর দাদি স্টকের রোগী। স্টকের রোগী যে বাড়িতে গেছিলেন বিদ্যা, এর দাদি কি পাওয়া গেছে হুজুর? জি। হুজুর কোনো সমস্যা আছে? হাঁটতে পারে না, খালি এই অর্ধেক খালি বাম অর্ধেক খালি লড়াইতে পারে না, এই অর্ধেক আর ডাইন অর্ধেক খালি লড়াইতে পারে। লাগাতে পারে না? কোনো জিনের কোনো প্রভাব আছে বা জাদুর প্রভাব আছে? আমি জানি না। হুজুরের কাছে বলো, হুজুরের কাছে, হুজুরে তো জিজ্ঞাসা করো। হুজুর আছে। এই না। নাইবা না বাসে? দাদু তো হারাতে নেই তো জি করে। হ্যাঁ, হুজুরের সাথে তোমার ঝগড়া করা লাগবে না, হুজুরে যেটা বলো সেটা বলো।
হুজুর কিছু বলছে? খারাপ কেউ আছে? জি না। কোনো জাদু টোনার প্রভাব আছে? জি না। ঠিক আছে, হুজুর চলে আসেন, সবাই বসেন। হুজুর, আল্লাহ সম্মানী জিনদের জন্য সম্মানী রিজিকের ফয়সালা করেন, ব্যাগ ভর্তি কিছু রিজিক দিয়ে দেন, যেন সম্মানী রিজিক নিয়ে বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে খেতে পারে। আল্লাহ এমন রিজিক ব্যাগ ভর্তি দিয়ে দেন। দেখো তো হুজুরদের হাতে ব্যাগ গেছে একটা। জি। হুজুর আপনাদেরকে হাদিয়ে দেওয়া হলো, বাচ্চা কাচ্চা নিয়ে খাবেন। আশপাশে যদি খারাপ জিন হোক ভালো জিন হোক, যদি সম্ভব হয় দিয়ে খাবেন। দিনের দাওয়াত দিবেন, দিনের কাজে নিয়োজিত থাকবেন। যখন ডাক দেয়, যে যেখানে ডাক দেয়, দিনের কাজে নিয়োজিত হবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি নিয়ে আমল করা তৌফিক দান করুক। সবাইকে বিদায় দেওয়া হলো, সবাই বের হন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুরা যাইতেছে সবাই? জি। চক্ষু খোলো, চক্ষু খোলো, উপর তাকাও, দেখো তো কিছু দেখতেছো? কেউ যায়? জি। কারা যাইতেছে? যাইতেছে হুজুর। কতজন? দেখো, ভালো করে দেখো। যাইতে আছে 10 জন। 10 জন দেখতেছে? আটটা গেছে গা? জি। ব্যাগ আছে হাতে? কি আছে হাতে? ব্যাগ। স্পষ্ট দেখো। জি। আছে এখনো না না যাইতেই আছে? যাইতে আছে। খালি যাইতে আছে? জি, ব্যাগ আছে হাতে। হ্যাঁ, ইনশাল্লাহ দৃষ্টির বাইরে চলে যাও। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। হুজুরা যান, সবাই চলে যান। দেখো আর কিছু দেখতে পাও? জি না। হুম। এতক্ষণ কি হয়েছে তুমি বলতে পারো? সোজা সোজা হও, হও, সোজা হও। সোজা হও। আদমুট ছাড়ো। এতক্ষণ কি হয়েছে তুমি বলতে পারো কিছু? বলতো নি। কিছু মনে নাই? ঘুমাই গেছিলা? কোন রোগী কইতে পারে না, যত রোগীর দ্বারা জিগিলাম কোন রোগী কইতে পারে না কি কইছে এতক্ষণ। এটার নাম হলো কোরআন। সম্মানিত দিনী ভাইয়েরা, এই ছেলেটা মাদ্রাসা পড়ে, আমাদের ভাগ্না, আমাদের বন্ধু, আমাদের এই যে বন্ধুর ভাগ্না, আমাদের এই ভাগ্না নিয়ে আসছে। জিনের কবলে পড়ে মাদ্রাসায় পড়াশোনায় বেঘাত ঘটায় এরা, খারাপ জিন। আল্লাহ তাআলা তাদেরকে, যারা খারাপ কাজের সহযোগিতা করে, তাদেরকে হেদায়েত দান করুক, ঠিক না? আর যদি হেদায়েত কপালে থাকে, তাদেরকে সব ধ্বংস করে দেখ আল্লাহ তাআলা। আর এই বাচ্চাটাকে যেন সুস্থতার নিয়ামত দান করে, কোরআন যেন পড়তে পারে। সম্মানিত দিনী ভাইয়েরা, যাদের বাচ্চা কাচ্চা হয় না, মাথা ব্যথা থাকে, ডাক্তার দেখান, কাজ হয় না, পেটে ব্যথা থাকে, ডাক্তার দেখান, কাজ হয় না, শরীর ব্যথা থাকে, কাজ হয় না, ডাক্তার দেখান, মাইয়ে ফোলা হয় না, হইয়ে পেটে থাকে না, থাকলে আবার টেহে না, এ ধরনের সমস্যা হইতে পারে। অনেক ধরনের সংসারের ভিতরে অশান্তি থাকতে পারে, স্বামী স্ত্রী অমিল হইতে পারে, বিবাহ শাদী হয় না। আমাদের কাছে, কোরআনওয়ালাদের কাছে যাবেন, যে আমরা করি এককাল সব উল্টাই দেবো এরকম কোনো সিকিউরিটি আমরা কখনো দেই না। আমাদের কাছে আসলে অনেকই উপকার পায়, সেই সুবাদে আসে। কোরআনওয়ালাদের কাছে যাবেন, ডাক্তার দেখান, পরীক্ষার পর পরীক্ষা দেয়, 10টা 12টা পরীক্ষা করে না, রোগ ধরা পড়ে না। এরপর দেখা যায় যে একটুখানি কি যেন রোগ পাইছে, হেড দেখ আপনার রোগী সুস্থ হচ্ছে না। আসলে ভাই আপনি ডাক্তারি রোগী না, আপনি ফুফাক্কা রোগী, কিন্তু আপনি ডাক্তার কাছে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খুঁইতেছেন। এই জন্য ডাক্তারি ঔষধে যদি কাজ না হয়, পরীক্ষা নিরীক্ষা রোগ ধরার পরে না এরপর পড়ছে একটুনি, ওরে ভাই সুস্থ মানুষের পরীক্ষা নিরীক্ষা করার না, একটা সুস্থ মানুষ ধরে নিয়ে যাই আমি নিজে যাইয়ে পরীক্ষা করার না, দেখবেন রোগের কোনো অভাব নেই, রিপোর্টে আপনার রোগ ধরা পড়বি। তাই যদি ফুফাক্কার রোগ হয়, আপনি এরকম রিপোর্ট দিয়ে আপনি কোনোদিন রোগী সুস্থ করতে পারবেন না। বহু মানুষ বিছনায় পড়ে থাকে 1 মাস 1.5 মাস 2 মাস পর্যন্ত মেডিকেল পড়ে থাকে, ওষুধ খাওয়ায়, মেডিসিন গেলায়, কোনো কামায় না। এতে ভাই ডাক্তারি সমস্যা না, এটা ফুফাক্কার সমস্যা। ফুফাক্কার কাছে যান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিনের সহি বুঝ দান করুক, কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করুক। পবিত্র মাহে রমাদান মাস বিদায়ের পথে যাচ্ছে। আল্লাহ তাআলা এই কোরআন নাজিলের মাসে আমাদেরকে কোরআনের পক্ষে, কোরআনের পথে চলার আশা তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন।